आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি করছি এখন তোমাদের চাকরির যে পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে বা পড়েছে এরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে আমি একটি কোচিং ক্লাস শুরু করেছি তোমাদের জন্য অনলাইন সিস্টেমে, যেখানে যারা এলআইসি পরীক্ষা দেবে, যারা বিভিন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবে, যারা বিভিন্ন স্টেটের রিক্রুটমেন্ট পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা দেবে, এমবিএ পরীক্ষা দেবে, পোস্ট অফিসের পরীক্ষা দেবে, ব্যাংকের পরীক্ষা দেবে, এলআইসির পরীক্ষা দেবে, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা যে হয়, যেগুলো সাধারণত যে অঙ্কগুলো আসে বা পড়েছে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে আমি তোমাদের ক্লাসগুলি করছি। গত ক্লাসে লসাগু গসাগুর অধ্যায়টি শেষ করেছি। আজকের কষব দশমিক ভগ্নাংশের পার্ট 8। ইতিপূর্বেই আমরা 7টি ক্লাস দিয়েছি। আশা করি তোমাদের অঙ্কগুলি ভালো লেগেছে। তাহলে প্রথমেই আজকের দেখো কি আছে, 1.75 ও 5.6, 7-এর গসাগু কত। তাহলে প্রথমেই দেখো, আমরা যদি 1.75 এবং 5.6, তাহলে প্রত্যেকটাই যদি দুটো করে দশমিক আমরা তুলে দিই, তাহলে এখানে দশমিক তুলে দিলে এর কি কত হবে না 175 হবে, এটা হবে 560 হবে, আর এটা হবে 700। তাহলে এদের যদি আমরা গসাগু করি, এদের যদি গসাগু করি দেখো, তাহলে ভাগ প্রক্রিয়া যদি গসাগু করি তাহলে 175কে 560 দিয়ে যদি 560কে যদি ভাগ করি তাহলে 200, 300, 3 5 15, 3 7 21, 3 দিই তাহলে 3 5 15, 5, 3 7 21 কে 22, আর 3 কে 2 5, 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 2 গেলে 3, 35। তাহলে 175 5 5 5 25 হয়ে গেল। আর 700কে যদি আমরা করি তাহলে 35 2 70, 0 নামলো 0। তাহলে গসাগু কত পেলাম, এদের গসাগু পেলাম কত, গসাগু সমান কত 35। এবার দেখো খুব সহজ ট্রিক্সে করছি আমি। তাহলে এটাই দুটোই দশমিক আছে, সুতরাং গসাগু হবে। অতএব নির্ণেয় গসাগু হবে, নির্ণেয় গসাগু সমান তাহলে 0.35। যেহেতু এটাই দুটোই দশমিক আছে, এখানেও দুটোই দশমিক চলে আসবে। তাহলে অতি সহজে কোষব দশমিকের যে গসাগুটি আমরা করলাম। দেখো অন্য পদ্ধতিও হবে, কারণ নিচে 100, এর নিচে ধরো 10, এইভাবে দিয়ে সে পদ্ধতিতেও আমরা করতে পারি, কিন্তু সেটা জটিল হয়ে যাবে। এবার দেখো তাহলে 0.54, 1.8, 7.2 এর লসাগু সমান কত। তাহলে এখানে দুটোই দশমিক আছে, সুতরাং প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করবো। তাহলে প্রত্যেকটা দিয়ে 100 দিয়ে গুণ করলে এর হবে 5 4, এর হবে 1 8 0, এর হবে 7 2 0। তাহলে এদের যদি আমরা লসাগু করি দেখো, তাহলে 5 4 1 8 0 7 2 0। তাহলে 2 2 2 7 2 লং 0 2 3 2 6 0। এবার যদি 3 দিই 3 লং 3 3, 3 1 3 2 0। আবার যদি 3 দিই 3 3, 3 1 0, 3 4 0। 2 দিলে 3 নামলো 2 5 2, 5 দিলে 3 নামলো 5 1, আর 5 4 আর যাবে না। তাহলে দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, 2 3 6, 6 3 18, 18 দিয়ে 36, 36 5 5 3 15 4 60। তাহলে 36 6 6 36 6, 6 3 8 21, তাহলে 2160। তাহলে কত পেলাম আমরা 2160। তাহলে লসাগু পেলাম কত, লসাগু সমান 2160। এবার দেখো এখানে দুটোই দশমিক আছে, তাহলে অতএব নির্ণেয় লসাগু
ডান দিক থেকে 2 ঘর চলে যাব আমরা 21.60। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। এবার যে অঙ্কটি আছে দেখো 4 × 9 √9/49 0.45 0.45-এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন আছে এবং 0.8 স্কোয়ারের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তাহলে প্রথমে দেখো 4 × 9 থেকে যদি আমরা 4 × 9কে যদি আমরা প্রথমে দশমিক করে নাও, খুব সহজ পদ্ধতি। তাহলে 0.0 9 4 36, 10 থেকে 4 গেলে 0, আবার 9 4 36, আবার 4, তাহলে 4 4, তাহলে 0.444। আগে একটা 0 দিতে পারো। এবার দেখো তাহলে √9 সমান 9-এর বর্গমূল কত 3, 49-এর বর্গমূল কত 7। তাহলে এবার দেখো 3কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 0 দিয়ে 0, 7 4 28, 10 থেকে 8 গেলে 2 0, 7 2 14, 10 থেকে 4 গেলে 6, 7 8 56, তাহলে সমান 0.426। তারপরে দেখো তাহলে 45-এর উপরে আছে মানে 99, তাহলে 3 দিয়ে কাটলে 3 15, 3 3 3 3, আবার 3 5 3 রেখে তাহলে 5-এর 11। তাহলে দেখো 0.45 পৌনঃপুনিক চিহ্ন যদি দিই তাহলে 45 থেকে 99 সমান কত 9 5 45, 9 সমান 5-এর 11। এবার দেখো 5-এর 11কে যদি তাহলে আমরা দশমিক করি তাহলে 0 11 4 44, 10 থেকে 4 গেলে 6, 0 11 5 55, 10 থেকে 5 গেলে 5 0, আবার 11 4 44, তাহলে এইভাবে চলতে রইবে। তাহলে 0.454। তারপরে দেখো আছে 0.8 স্কোয়ার, তাহলে 0.8 গুণ 8 28 64, দশমিক আছে 1 2 দুটোই, তাহলে সমান কত 0.64। এবার দেখো অতি সহজ পদ্ধতিতে হয়ে যাবে। দশমিকের পরে এর 4 এর 4 এর 4 এর 6, তাহলে এর সব থেকে বড়, কিন্তু এই 3 জন দশমিকের পরে 4, এর আছে দশমিকের পরে 2 আছে, কিন্তু এর 4 আছে দশাংশের ঘরে, শতাংশের ঘরে আছে এর 4 এর 2 এর 5, শতাংশের ঘরে আছে। তাহলে ক্ষুদ্রতম কি চেয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি এটি। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 0.426। কোত্থেকে এসছে না এটা থেকে এসছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 15 16, 19 20, 24 25, 34 35, তাহলে এদের মধ্যে কি বের করতে হবে আমাদেরকে, এদের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। এবারে দেখো তাহলে এদের মধ্যে খুব সহজ একটি পদ্ধতি দেখো, তাহলে 16 20 25 35-এর লসাগু করো। 16 20 25 35-এর লসাগু প্রথমে যদি 5-এ দিই দেখো তাহলে 16, 5 4 20, 5 5 25, 5 7 35। এবার 2-এ দিলে 2 আসতে 2 2 5 আর 7, আবার 2-এ দিলে 2 4 2 1 5 আর 7। এবার দেখো তাহলে 5 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 7, তাহলে 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 4 80, 80 5 400, 400 7 2800, তাহলে লসাগু কত হলো 2800। তাহলে দেখো 15 16 গুণ যদি আমরা 2800 করি তাহলে দেখো 2800, 16 1 16, 8 থেকে 6 গেলে 2 1 0,
16 6 96, 10 থেকে 6 গেলে 4, আর 11 9 গেলে 2, 16 7 112, 10 থেকে 2 গেলে 8 0, 16 5 80। তাহলে 165, 165, তাহলে 165 গুণ 15, 5 5 25 5, হাতে 2, 5 6 30 দিয়ে 32, 2 হাতে 3, 5 1 8, 1 5 5, 1 6 6, 1 1 8, তাহলে 5 7 4 2, তাহলে সমান 2 4 7 5। এবার দেখো তাহলে 19/20 গুণ 1800, তাহলে 0 0 140, 140, তাহলে 19 140, 9 4 36, 6 হাতে 3, 4 1 4 3 7, 1 9 9, 1 1 1, তাহলে 6 9 7 16 2, তাহলে কত 2660। তারপরে দেখো 24/25 গুণ 1800, তাহলে 1825, 25 একে 25, 8 9 5 গেলে 3, তাহলে আবার 25 একে 25, 10 9 5 গেলে 0, 25 2, তাহলে সমান কত 112। তাহলে 112 গুণ 24, 4 2 8, 4 1 4, 4 1 4, 2 2 4, 2 1 2, 2 1 2, তাহলে 8, 4 4 8, 4 2 6 2, সমান 26 8 8। তারপরে আছে কি 34/35 গুণ 1800, তাহলে দেখো 1800কে যদি 35, 8 3 5 8 40, 7 8 56 6, হাতে 5, 7 3 21, 5 26, তাহলে 10 9 6 গেলে 4, 7 9 6 গেলে 1, 35, 7 5 35 5, 8 5 40, 8 চলে যাবে, তাহলে 8 5 40 0, আর 8 3 24 4 28, আর একটা 80, তাহলে 35 80, তাহলে 8 4 32, 2 হাতে 3, 8 3 24, 3 27, তাহলে 2720। তাহলে এবার দেখো এদের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি, তাহলে 2720, 2688, 2660, 2475, তাহলে ক্ষুদ্রতমকে 15 16, ক্ষুদ্রতমকে 15 16, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম 15 16। অথবা দেখো অঙ্কটা এইভাবে করা যায়, তাহলে 15 16, এবার 15 16কে দেখো, তাহলে 15কে যদি 16 দিয়ে ভাগ করি আমরা, 6 9 6 54, 9 1 9, তাহলে দশমিক দিয়ে 0 নিয়ে নাও, তাহলে 9 দিয়ে 9 6 54 4, হাতে 5, 9 1 9 5 14, তাহলে 10 থেকে 4 গেলে 6, আবার একটা 0 নিয়ে নাও, 16 3 48, 16 5 4 64, তাহলে 16 3 48, 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 4 100, 16 7 112, আর নেব না, 3 ঘর নেব, তাহলে 0.937। আবার 24 19 20, তাহলে 19কে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে 9 দশমিক দিয়ে 0 18, তাহলে 0 9 একে 9 থেকে 8 গেলে 1 0, 20 5 100,
তাহলে 19/20 সমান 0.95। তারপরে দেখো 24/25, 24/25, তাহলে 24, 25, 0, 9, 9 5 45, হাতে 4, 9 2 18 4 22, তাহলে 10 থেকে 5 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, 0, 25 6 150, তাহলে 0 0, তাহলে 0.96। তারপরে দেখো 34/35, 0.9, 0, 9 5 45 5 4, 9 3 27 4 31, 10 থেকে 5 গেলে 5, 3 থেকে 1 গেলে তাহলে 0, 8 8 5 40 0, 8 3 24, 8 যাবে না, 7 যদি দিই 7 5 35, 5 হাতে 3, 7 3 21, 3 24, 10 থেকে 5 গেলে 5, এটা মিলে গেছে। এবার 35 একে 35 আর দেব না, তাহলে 34/35 সমান কত না 0.971। তাহলে দেখো এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা পেয়েছি আমরা, সবারই দশমিকের পরে দশাংশের ঘরে 9, শতাংশের ঘরে এর 7, এর 6, এর 5, এর 3, তার মানে এই ক্ষুদ্রতম। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম 15/16। তাহলে দেখো এটা একটা পদ্ধতি দেখালাম তোমাদের, এটা একটা পদ্ধতি দেখালাম, আরও পদ্ধতি আছে পরে দেখাবো তোমাদের, যেটা ভালো লাগে তোমরা সেটা অভ্যাস করবে। 3 7, 2 9, 4 13, 6 11, 7 9 মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? তাহলে দেখো 3 7, এই আমরা যেহেতু দশমিকে করছি দশমিকেই করি, তাহলে 3কে যদি 7 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 7 4 28, 10 থেকে 8 গেলে 2, 0, 7 2 14, 6 0, 7 8 56, তাহলে 0.428। এবার 2কে যদি 9 দিয়ে ভাগ করি, 0.9 2 18, আবার 10 থেকে 8 গেলে 2 0, 9 2 18, তাহলে 2 এর 9 সমান 0.222 3 দশমিক স্থান পর্যন্ত। তারপরে যদি 4কে 13 দিয়ে ভাগ করি, 0 দশমিক নিয়ে, তাহলে 13 3 39, 10 9 গেলে 1, 0 যাবে না, আবার একটা 0 0, এবার 13 7 91, তাহলে 4 13 সমান 0.307। এবার 6 11, তাহলে 11 দশমিক দিয়ে 0, 11 5 55, আবার 5, আবার 11 5 দেখো 55 না, 11 4 44, 6 0, 11 5 55, তাহলে 6 11 ক্ষেত্রে কি হবে না 0.545। তারপরে 7 9, 7কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 দশমিক দিয়ে 0, 9 7 63, 10 থেকে 3 গেলে 7 0, আবার 9 7 63, আবার 10 থেকে 3 গেলে 7 0, আবার 9 7, তাহলে 7 9 সমান তাহলে 0.777, 3টে করে ঘর নিয়েছি প্রত্যেকের। এবার দেখো এই সংখ্যাগুলির মধ্যে দশমিকের পরে এর 4, এর 2, এর 3, এর 5, এর 7, সুতরাং আমরা চোখ বুঝে বলে দেব এই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এই ভগ্নাংশগুলির মধ্যে। তাহলে অতএব নির্ণেয় লিখতে হবে এভাবে, যেখানে ধরো অঙ্ক কষতে দেয়, নির্ণেয় বৃহত্তম ভগ্নাংশটি 7 9। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো যেখানে কষতে দেয় তোমাদের কষে দেখাতে হবে, কিন্তু যেখানে অপশান দেয় সেখানে তোমাদের রাফে অঙ্কটাকে কষে নিয়ে অঙ্কটার উত্তর বসাতে হবে। এটাই সব থেকে সহজ ট্রিক্স। অনেকে অনেক ট্রিক্স দেখায়, কিন্তু সেগুলো সবসময় সব অঙ্কের ক্ষেত্রে খাটে না। এবার দেখো
3 5, 1 8, 8 11, 4 9, 2 7, 5 7, 5 12 ভগ্নাংশগুলির মধ্যে বড় থেকে ছোট সাজালে চতুর্থ সংখ্যা কোনটি? মানে বড় থেকে যদি ছোট সাজাই আমরা, তাহলে 4 নম্বর সংখ্যা কোনটি পড়বে? তাহলে দেখো প্রথমে আছে 3 5। তাহলে 3 5কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে দশমিক দিয়ে 0 নিলে 5 6 30, তাহলে সমান সমান 0.6। এবার দেখো 1 8। তাহলে 1কে যদি 8 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0 নিলে 8 1 8, 10 থেকে 8 গেলে 2 0, 8 2 16, 10 থেকে 6 গেলে 4 0, 8 5 40, তাহলে সমান 0.125। তারপরে কত? 8 11। তাহলে 8 11, 8কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0 নিলে 11 7 77, 10 থেকে 7 গেলে 3 0, 11 2 22, 10 থেকে 2 গেলে 8 0, আবার 11 7 77, তাহলে সমান সমান 0.727। তারপরে দেখো 4 9। তাহলে 4কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 9 4 36, 10 থেকে 6 গেলে 4 0, আবার 9 4 36, দেখো তাহলে চলতে থাকবে, তাহলে 0.444। তারপরে 2 7। তাহলে 2কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0, 7 2 14, 10 থেকে 4 গেলে 6 0, 7 8 56, 10 থেকে 6 গেলে 4 0, 7 5 35, তাহলে 2 7 সমান সমান তাহলে 0.285। এবার দেখো 5 7। তাহলে 5 7.0, 7 7 49 9, 10 থেকে 9 গেলে 1 0, 7 1 7, 10 থেকে 7 গেলে 3 0, 7 4 28, আর নেব না। তাহলে 5 7কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে 0.714। এবার 5 12। তাহলে 5কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0 নাও, 12 4 48, 10 থেকে 8 গেলে 2 0, 12 1 12, 10 থেকে 2 গেলে 8 0, এবার 12 6 72, তাহলে আর নেব না। তাহলে 5 12 সমান কত পেলাম? না 0.416। তাহলে দেখে বড় থেকে ছোট যদি সাজাই আমরা, তাহলে বড় থেকে এর 6 আছে, এগুলো ছাড়ো, এর 7, এর 2, তাহলে এটা, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই। ধরো বড় থেকে ছোট, বড় থেকে ছোট ধরো 8 11, তারপরে কত? এই যে 5 7, তারপরে কত? এই যে 3 5, তারপরে এর আছে 4 4, এর আছে 4 1, তাহলে 4 9। আর যাব না, 4 নম্বর সংখ্যাটি পেয়ে গেছি। তারপরে 4 নম্বর সংখ্যাটি কত? 4 9। আর আমরা যাব না, কারণ সময় দরকার, আমাদের সময়ের মধ্যে অঙ্কগুলি শেষ করতে হবে। অতএব বড় থেকে ছোট সাজিয়ে চতুর্থ সংখ্যাটি 4 9। চতুর্থ সংখ্যাটি 4 9। তাহলে আশা করি যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।